সবাইকে আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি একটা ফ্যান কিনতে, কারণ আমার মেসে যে ফ্যানটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো কি আর করবো, জীবনটাই বেদনা। তো রাস্তায় গিয়ে দেখলাম রাস্তায় সবকিছু ফাঁকা, সেই জন্য পানিতে হাত দেখা। তো কি আর করার, তারপরে একটা সিএনজিতে উঠে পড়লাম, ওটার পর সোজা চলে গেলাম ডাক বাংলায়। তো ডাক বাংলায় আসার পরে আশেপাশে কোন দোকানে যাই সেটাই দেখছিলাম। তো দেখলাম রাস্তার ওপাশে কোনো দোকান তেমন নাই। তো তারপর কি করব, তারপরে দোকান আমি খুঁজে পেলাম এবং পাওয়ার পর ভাবলাম এর ভিতরে ঢুকে যাই। তো তারপরে দোকানের মধ্যে ঢুকে গেলাম, গিয়ে যাওয়ার পরে দেখি অনেকেই ফ্যান কিনছে। তো আমার আজকে বাজেট ছিল কম, তো বাজেট কম থাকায় আমি মিডিয়াম সাইজের একটা ফ্যান কিনবো। আর এখান থেকে দেখছি সব কিছু দামি দামি ফ্যান। তো আমি যেহেতু একা মানুষ, একাই বাতাস খাবো, তার জন্য এত বড় ফোন নিয়ে এত কোনো দরকার নাই। তাই ভাবলাম যে মিডিয়াম সাইজের একটা নেই, সমস্যা নেই। তারপরে এক ভাই এসে এই ফ্যানটার দাম শুনছিল, তো শোনার পরে যা দাম বললো তা আর বললাম না। তো অনেক দাম একটু বেশি বলছে আমার যা মনে হলো। তো আগে জিনিসপত্রের দাম কম ছিল, এখন তো সব জিনিসপত্রের অনেক দাম বেশি, কিছু করার নাই। আর এখন তো সব কিছু প্রায় আধুনিক হয়ে গেছে। তো এই ফ্যানটা কিন্তু সে আকারে পছন্দ হলো, কিন্তু বাজেটের বাইরেই। যাই হোক, তারপরে আশেপাশে ফ্যান দেখলাম, তারপরে আমারও একটা ফ্যান পছন্দ হয়ে গেল। তো ভিতরে দেখলাম আরও অনেকটাই ফ্যান আছে, কিন্তু দেখলাম সব প্রায় সেম জিনিস। তো তারপরে আর বেশি বাড়াবাড়ি না করে সেই ফ্যানটাই আমি নিয়ে নিলাম। সেইটা বলতে এইটা। তো এই রঙটা আমার পছন্দ হলো এবং বাতাস অনেক ভালো লাগলো। তারপরে দেখলাম ভাইটা একটু চেক করার জন্য আবারও তারা এই দোকানের ভিতরে ঢুকে পড়লো এবং সে বলল যে আমি একটু চেক করি, তারপরে আপনাকে দিয়ে দিচ্ছি। তো তাকে বললাম যে একটু আবারও চালিয়ে দেখুন যে ঠিক আছে কিনা, তারপরে সে আবার চেক করতে লেগে গেলো। তো আমার কিন্তু ফ্যানের রঙটা সুন্দরই লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। তো যাই হোক, ফ্যানটা নেওয়ার পরে সে তাকে বললাম যে সব কিছু ঠিকঠাক করিয়ে দেন এবং আমাকে একটা স্লিপ করে দেন, যাতে পরে আবার কিছু নষ্ট হয়ে গেলে তাদের কাছে আসতে পারি। তো তারা গ্যারান্টি দিল না, ওয়ারেন্টিও দিল না, বললো যে 2 বছর থাক, 2 বছরের জন্যই দিলাম, এর মধ্যে কিছু হলে আপনারা আবার নিয়ে যাবেন, ঠিক করে নিয়ে যাবেন। তো আর বেশি বাড়াবাড়ি করলাম না, যাই হোক, ভালো হোক খারাপ হোক নিয়ে নিলাম। তারপর সেও আমাকে প্যাক করে দিল। তো নেওয়ার পরে ভাবছি যদি যাওয়ার পরে যদি উল্টোপাল্টা কিছু হয় তাহলে আবার সেই আকারে বাস খাবো। তো ভাইকে বললাম আপনি স্লিপ করতে থাকুন আর আমি তার একটু দেখতে থাকি ফ্যানটা। তারপর সে আমাকে স্লিপ করে দিল এবং তাকে আমি টাকাটা পেমেন্ট করে দিলাম। তো পেমেন্ট করার পরে আস্তে আস্তে আবারও বেরিয়ে পড়লাম ম্যাচের উদ্দেশ্যে। তো আজকে যেহেতু পাশাপাশি কোনো বন্ধু নাই, সেই জন্য আর কোথাও যাবো না, সোজা চলে যাবো ম্যাচে। তো তারপরে আস্তে আস্তে বাইরের দিকে তাকালাম, দেখলাম এই গাড়িটা দিকে, তো এই গাড়িটা কিন্তু আমার নাই, এই জন্য তাতে যাইতে পারবো না আমি। তারপরে কি আর একটা আমি ওই সিএনজিতে উঠে পড়লাম আর সোজা চলে যাচ্ছি আমার ম্যাচের উদ্দেশ্যে। তো কিছুক্ষণের মধ্যেই আমার গন্তব্যে চলে আসলাম, প্রায় মানে ম্যাচের পাশাপাশি চলে আসলাম। আসার পরে নেমে পড়লাম, নামার পরে আমাদের ম্যাচের ভিতরে রোডে চলে গেলাম এবং আস্তে আস্তে হেঁটে চলে গেলাম, যেহেতু বেশি বন্যা তাই একটু হেঁটেই গেলাম, কিছু নিলাম না। তারপরে আর কি আমার ম্যাচের গেটের সামনে এসে গেছি এবং গেটে যাওয়ার পরে ঢোকার পরে সোজা আমার রুমের ভিতর। তো রুমে আসার পরে ভাবছি কী কী নিলাম এত সময় ধরে, এবার আমার নিজে থেকে চেক করার দরকার। তো তারপরে আস্তে আস্তে পলিথিনটা খুলে ফেললাম, যেহেতু আমার ক্যামেরাম্যান নাই এই জন্যই সব কিছুই একা একাই করতে হয়, একটু কষ্ট হবে বা একটু ক্যামেরাটা ঝামেলা হবে, কিছু করার নেই। তারপর সেটা খুলে ফেললাম, ফেলার পরে আবার একটু দেখলাম আশেপাশে যে কেমন রং আর কেমন দেখাচ্ছে, তো দেখলাম সুন্দরই লাগছে কাছে। তো তারপরে কি, তারপরে ফ্যানটা চালানোর বলা। তো ফ্যানটা চালানোর জন্য আমি এবার প্লাগটা মাল্টিপ্লাগের ভিতরে লাগিয়ে দিলাম। তো দেওয়ার পরে কেমন বাতাস হয় দেখতে থাকুন। তো তারপর দেওয়ার পরে আমি কিন্তু দেখ অনেকটাই একটু কি বলা যায়, অনেকটাই কিন্তু আশাবাদী যে ফ্যানটা অনেক ভালো হয় আর ফ্যানের বাতাসটা যেন বেশি ভালো হয়। তো তারপর দেওয়ার পরে দেখলাম না, সত্যিই কিন্তু ভালো হয়েছে ফ্যানটা। তো যাই হোক, আমার কাছে মনে হলো আমি জয়ী, কারণ আজকে আমার বাসটা মানে কম খেলাম। তো যাই হোক, ফ্যানের বাতাস খেতে থাকি আমিও, আর আপনারাও আপনাদের কাজ করতে থাকুন। তো আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, মানে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।